গণনার আগের দিনও হিঙ্গলগঞ্জে দেখা যাচ্ছে যে রোড মার্চ করা হচ্ছে কেন্দ্রীয় বাহিনীর তরফে। গণনার দিন উত্তেজনা রুখতে আগাম সতর্কতা, ভোট পরবর্তী হিংসা রুখতে রোড মার্চ। বসিরহাট থেকে সরাসরি রয়েছেন প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। সঞ্জিত, আগামীকাল ফল ঘোষণা রাজ্য বিধানসভা নির্বাচনের 293 আসনের, কারণ ফলতাতে আমরা জানি যে পুনরায় রয়েছে পুনর্নির্বাচন। তার আগে দেখা যাচ্ছে যে বসিরহাটে একেবারে রোড মার্চ কেন্দ্রীয় বাহিনীর। একেবারে দেখো, বিশেষ করে ফল ঘোষণার আগেই কিন্তু কেন্দ্রীয় বাহিনী বিভিন্ন জায়গায় রুট মার্চ শুরু করেছে। শুধু হিঙ্গলগঞ্জ না, সন্দেশখালীর একাধিক জায়গায় কিন্তু রুট মার্চ শুরু করেছে বাহিনী, যাতে কোনো রকমভাবে ফল ঘোষণার আগের দিন অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং ফল ঘোষণার পরে সেটা যেন একেবারে কড়া নিরাপত্তার চাদরে মেরে ফেলা হয়েছে। তুমি জানো, বসিরহাটে মহকুমার যে সীমান্ত থেকে সুন্দরবনের যে 8টি বিধানসভা রয়েছে, যেখানে 140 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে এবং ভোটারের সংখ্যা প্রায় 17,09,603 জন, এবং তার দুটি গণনা কেন্দ্র করা হয়েছে, যেখানে একটি হচ্ছে বসিরহাট হাই স্কুল, অন্যটি হচ্ছে বসিরহাট ভ্যাবলা পলিটেকনিক কলেজ, যেখানে 8টি গণনা কেন্দ্র, দুটো বিধানসভার বসিরহাটে। সব মিলিয়ে যাতে কোনো রকম নিরাপত্তার খামতি না হয়, তার জন্য কেন্দ্রীয় বাহিনী যেমন রুট মার্চ শুরু করেছে এবং নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী সমর্থকরা রাত্রির থেকে শুরু হবে তাদের আসা যাওয়া, অর্থাৎ কাউন্টিং হলের পাশে থাকবেন একটা নির্দিষ্ট নিরাপত্তার মধ্যে। তার কারণে ইতিমধ্যে সংবিধানের 163 ধারা প্রয়োগ করা হয়েছে, যাতে কোনো রকমভাবে অপ্রীতিকর ঘটনা না হয়। পাশাপাশি যে তুমি যেই জায়গায় রয়েছে, আমি একটু দেখানোর চেষ্টা করব, এই বসিরহাট হাই স্কুল, যেখানে দুটি গণনা কেন্দ্র, অর্থাৎ বসিরহাট দক্ষিণ এবং স্বরূপনগর, এবং সেই হাই স্কুলের থেকে প্রায় 100 মিটার দূরে তোমাকে আরেকটা ছবি দেখানোর চেষ্টা করব, যে রাস্তাটা পুরো সিল করে দেওয়া হয়েছে, অর্থাৎ কোনো লোককে, অর্থাৎ কোনো এখানকার স্থানীয় বাসিন্দাদেরকেও ঢুকতে দেওয়া হচ্ছে না, যাতে কোনো রকমভাবে অপ্রীতি ঘটনা না ঘটে। ঠিক অন্য প্রান্তে একই ঘটনা। তাই সব মিলিয়ে পরিস্থিতির ওপর নজর রেখে প্রশাসন যেমন সিল করেছে, অর্থাৎ ব্যারিকেড করে দিয়েছে, যাতে অন্যদিকে কেন্দ্রীয় বাহিনী, একদিকে রাজ্য পুলিশ, অন্যদিকে কেন্দ্রীয় বাহিনী সব রকম ব্যবস্থা নিয়েছে। এবং তো রাজ্য পুলিশের যে বাইরে, অর্থাৎ মূল জায়গায় রয়েছে কেন্দ্রীয় বাহিনী, অর্থাৎ ঠিক বাইরে রয়েছে রাজ্য পুলিশের আধিকারিকরা, অর্থাৎ সেখানে কিন্তু তারা একেবারে কঠোর নিরাপত্তার মধ্যে রেখে দিয়েছে। অর্থাৎ সেই বিলে গোটা প্রক্রিয়ার ওপরে নজর রেখেছে প্রশাসন। কোনো রকমভাবে অপ্রীতিকর ঘটনা, অর্থাৎ ফল গণনা, অর্থাৎ আগামীকাল গণনার কেন্দ্রকে কেন্দ্র করে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা, বিশৃঙ্খলা ঘটনা কোনো রাজনৈতিক দলের মধ্যে যেন সেই পরিস্থিতি না তৈরি হয়, তার সব রকম প্রস্তুতি নিয়েছে। একদিকে যেমন নির্বাচন কমিশন, অন্যদিকে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে রাজ্য পুলিশের আধিকারিকরা। তাহলে প্রশ্ন হচ্ছে যে কোনো রকমভাবে যার ফলে এই রকম দেখা যায়নি যে এরাকে নির্বাচন হয়েছে, যে নির্বাচনের আগের দিনকে অর্থাৎ কেন্দ্রীয় বাহিনী রুট মার্চ করছে। আমরা কি করেছি দেখেছি বারবার, যেমন 29শে এপ্রিল, তার আগে বাহিনী রুট মার্চ করেছে, দিনের দিন ছিল, কিন্তু এবার দেখা যাচ্ছে গণনা অর্থাৎ ফল প্রকাশের আগেই, অর্থাৎ আগামীকাল 294টা বিধানসভা কেন্দ্রের মধ্যে একটি তো ফলতা তুমি জানো বাদ গেছে, এই 293টা ফল ঘোষণার আগেই কিন্তু বাহিনী রুট মার্চ শুরু করেছে, যাতে কোনো রকমভাবে বিশৃঙ্খলা না তৈরি করতে পারে, তার সব রকম প্রস্তুতি তারা গ্রহণ করেছে। তাই কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ এবং পোস্টপোল ভায়োলেন্স রোখার জন্যই কিন্তু এই রুট মার্চ। অনেক ধন্যবাদ তোমায় সঞ্জিত, সরাসরি বসিরহাটের ছবি তুলে ধরছিলেন প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী।